হাই গাইস, আজ আছে একটা সারপ্রাইজ যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখা যাক। क्या लिखा? কিরকম বলতো এরকম যে সারপ্রাইজ গাইস, সারপ্রাইজ। এই যে আমার কালু, শুনবো না? শোন না, গাইস, আমাদের কি বলে গিফট রেডি হয়েছে সুন্দর গোলাপের সাথে সুন্দর একটা চিঠি রয়েছে, সেটা পরে পড়ে শোনানো হবে। যেটা ইনি লিখেছে, আমি হালকা কারেকশন করেছি। কবি কবি ভাব, শুধু কবিতা লেখারই অভাব। ঘুম থেকে উঠলে ছোট বাচ্চা কাঁদে। কি রে তুই ঘুম থেকে উঠে চুপচাপ কিরকম বসে আছে? কি বাজে বেইছে না একটা সব শোনা যাবে তাহলে। ঘুম থেকে উঠে কে এরকম খেলে? ভিডিও করার সময় তো কেটে দেবো তখন নো, কাটবো না। কে এরকম হাসে? শুনটু মানা, আছে মুখে শুনটু মানা। আমি অনেকক্ষণ ধরে বসে ওয়েট করছি গাড়ি নিয়ে, আর আমার বন্ধু এখনও গাড়িটাই বের করে নিয়ে আসতে পারছে না। তাই ভাবলাম বসে বসে কি করব, একটা সুন্দর ভিউ দেখাই তোমাদেরকে। জাস্ট অসাম লাগছে গাইস, সূর্যটা একদম লাল কুসুমের মতো হয়ে গেছে। আর এই যে আমার বন্ধু গাড়ি নিয়ে চলে এসেছে, চলো যাওয়া যাক। আরে মোটু, পতলু। গাইস, আমাদের সঙ্গে ছিল এই যে আমাদের প্রিয় প্রীতিদির, সাথে ছিল ওনার বোন। আর আমরা এখানে অনেক কিছু অর্ডার করেছিলাম। কেন অর্ডার করেছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যে কোণে তাকে পরিবেশন তাকে সার্ভ করো। ও হোটেল ম্যানেজমেন্টে আগে কাজ করেছে, সেই কারণে ও সার্ভ করতে পারে, কিন্তু আমি করিনি। যা তা বলে দিচ্ছ। যাই হোক, অনেক সারপ্রাইজ হলো। এবার তোমাদেরকে বলে দিই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি প্রীতিদির বিয়ে ঠিক হয়েছে, তো তাই আমি আর আমার বন্ধু মিলে এখানে দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে এসেছিলাম। আর আমার বন্ধু বলছে আমি বড়, তাই আমি ওকে খাওয়াই আগে, তারপরে তুই খাওয়াস। তাই আমরা প্রীতিদিকে একটু খাইয়ে দিচ্ছিলাম। খাবে একটু রুটি ছিঁড়ে খাবে দে। আমি তাহলে কোল্ড ড্রিঙ্কসে খাবে দে। আমার বন্ধুর খাওয়ানো কমপ্লিট। এবার আমি চলে এসেছি এখানে প্রীতিদিকে খাওয়ানোর জন্য। আমি একটু মিষ্টিটা খাইয়ে দিই, যেটা আমার পছন্দের। ও ভাই, তুই বিয়ান। চলো এটা তোমার ধরো। না আগে ছবি তুলে নেই, ছবি ছবি। আচ্ছা আচ্ছা খোলার পর হ্যাঁ তোমাকে এটা পড়তে হবে তো। আচ্ছা অন্য খালি টেবিলে চলতে আসো হায় হায় ওপেন গোলাপটা আমি ছিনতে যাইনি ওইভাবে তো ওটা খাবে চিঠিটা কিন্তু পড়তে হবে তোমাকে চিঠি পড়তে লাভ নেই চিঠি এইটাতে ভালো লাগছে দাদা আমার ডান দিকের সাইডটা বাজে আমার বাম দিকে ওয়াও চিঠি লাগিয়ে দিই ওটা আমি কালকে ভালো লাগে এইগুলো তো খুলবে সেটা পছন্দ হয়েছে চিঠি পড়তে আছে কেন গোলাপটা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি ওয়াও ওদের গাছের গোলাপ ওয়াও দিদি যাতে গোলাপটা ছিঁড়ে যায় কিন্তু গোলাপটা আস্তে করে খুলতে হবে আরে সব গোলাপ নিয়ে যেতে পারে কিছু জানে না কি বলতে কে লিখে দিতে কে লিখে বাংলা লিখে পড়ে দেখো হ্যাঁ বাংলাতে সুন্দর গোলাপের জন্য সুন্দর গোলাপ জোরে জোরে পড়তে না 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 লোক স্টপ করে চুপ কর পড়ো তুমি আচ্ছা জোরে পড়বে। প্রিয় প্রীতিদি, তোমার সাথে পরিচয়টা একটু অদ্ভুতভাবে হলেও সম্পর্ক কিন্তু খুবই মজবুত। যাই হোক, আজ একটা বিশেষ দিন তোমার জীবনেও সাথে আমাদের কাছেও। সাথে নিজের একটা ছোট লেখা রইলো তোমার জন্য রইলো একটা সুন্দর গোলাপ। এই গোলাপের পাপড়ির মতো তোমার সৌন্দর্য যেন সবসময় ফুটে ওঠে। ওয়াও গোলাপের ডাঁটির মতো তুমি যেন সবসময় শক্তভাবে মাথা উঁচু করে থাকো। থ্যাংক ইউ। আর গোলাপের কাঁটা এটা হলো তোমার বর, কারণ কেউ যদি এই গোলাপে স্পর্শ করতে আসে তার হাতে কাঁটা ফুটবে। কাঁটা সবসময় গোলাপকে রক্ষা করবে। ওয়াও এত মিল কথা। আমার আর থাকলো পাতা একটা। পাতা এটা হলো তোমার পরিবারের একটা গোলাপ পরিপূর্ণ দেখতে লাগে। পাতা থাকলে তুমি তোমার দুই পরিবারকে নিয়ে খুব ভালো থেকো। এটা হলো আর থাকলো পাতা একটা এটা হলো তোমার পরিবার, একটা গোলাপ পরিপূর্ণ দেখতে লাগে পাতা থাকলে তুমিও তোমার দুই পরিবারকে নিয়ে খুব ভালো থেকো। ওয়াও খুবই ভালো। এবং থাকলে একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে তোমার জীবনের ভালো মুহূর্তগুলো গুছিয়ে রেখো।
চেনটা বন্ধ করে দিও যাতে কারোর নজর না লাগে। তনুশ্রীটা ওয়াও কি ভালো, খুব ভালো, খুব ভালো লেটার এটা। ওয়াও থ্যাংক ইউ। গোলাপটা কি সুন্দর কিন্তু কালারটা। গাছের গোলাপ না, গোলাপ গাছই পছন্দ হয়েছে তো? না ক্যামেরা অফ করে দাও, এসব মুহূর্ত ক্যাপচার করতে দিই। না এটা করতে হয়। আমার নজর লেগে যাবে লোকে। এবার আমাদের খাওয়ার পালা। ওকে দেখানোই হয়নি এতক্ষণ ধরে ক্যামেরা ধরেছিল। আমি কিন্তু এতটা রাইস খাবো না। খাও খাও খাও, বুঝতে পারে বাংলা। আস্তে আস্তে বলতে হবে, একটু বুঝে বুঝে বলতে হবে। এটা না ব্যাখ্যাটা অনেক বড়, মানে আচ্ছা বলো কেমন লাগছে তোমার? মানে এটা আমি কি বলবো, একটু কবি কবি ভাব লাগবে, বাট তাও বলছি মানে এটার মধ্যে একটু জোরে জোরে। এটার মধ্যে কোনো রকম থ্যাঙ্কস মানে যা কিছু বলবো সব কিছুই কম, তাই জন্য আমি কিছু বলতেই চাই না। মানে আমার এত ভালো লাগছে, আমি স্পিচলেস। তোর হাসি পাচ্ছে, আমি কি বলবো, আমি কিছু বলিনি। ভাল লাগছে। ওই দেখ মতু সমোসা। ওই লাল হলুদ করে আসলে। হ্যাঁ হ্যাঁ আমি পাতলু নিয়ে যাবো। আচ্ছা, আর হচ্ছে আমার বিয়ের কার্ড, ঠিক আছে? তো আমি দুজনকেই ইনভাইট করছি। থ্যাংক ইউ। ইনভাইট বাঁ হাতে নিতে নেই। আরে রেখে দে, ওখানে থেকে যাবে। ওখানে দাঁড় করে দেন, কিছু একটা দিয়ে দিই। এমনি কার্ড না দিলেও আমরা এমনি বিনা নিমন্ত্রণে চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মুখে বললেও আমি চলে যেতাম। আর যারা যারা বিনা নিমন্ত্রণে মানে যাবে ভাবছে, ঠিক আছে, তাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি তোরা যাস না, নাহলে কিন্তু আমি অপমান করে তাড়িয়ে দেবো। কেউ যাবে মনে হয়। আর একটা কি বলবো, যাযাবরদেরকে বলছি, ওরা বুঝে গেছে, তাদেরকে বলছি। ওরা একটুতেই বুঝে যাবে। আমার বন্ধুদেরকে যাযাবর। আচ্ছা এখানে কি কিভাবে পরিচয়টা বলবো? না বলছে বলে দাও। সিক্রেট পরে খুলাসা হবে। কবে হবে? সবার সব পোল খুলে গেল আজকে। ওল খুলে দেওয়া। কিছু লোকের দেখে হিংসা হচ্ছে, ভাবছে কি এখনো কি জ্বলবে এর আমার সাথে, তাতেই। না ভাবছে কি এখনো কি এর সাথে পরিচয় আছে, আর মানে এই জিনিসটা ওদেরকে একটু বেশি ভাবাবে। যাই হোক তোমরা ভাবো, সাবস্ক্রাইবারদের জন্য আমরা তো চিনির দানা মিষ্টি। মৌরি খাই, দানা গোলাপ রইলো ওদের জন্য তা বলে নয়, সাবস্ক্রাইবারদের জন্য। ও, ওদের subscriber, ওদের হ্যাঁ। জন্য তো আমার পাটা নিচে আছে। সাবস্ক্রাইবারদের জন্য একগুচ্ছ গোলাপ, ঠিক আছে? যারা যারা সাবস্ক্রাইব করনি আরো আছে তো, তারা করে দিও। আর নতুন ভিডিও দেখার জন্য ফোনেই তো ভিডিও হচ্ছে। তনুশিকতা চ্যানেলে অবশ্যই ফলো করো। টাটা, আজকের মতো সাবস্ক্রাইব করো, ভিডিও। এটা ইউটিউব। হ্যাঁ তো তাই তো বলছি, মানে তনুশিকতাটাকে ফলো করতে বললাম যাতে করে আমাদের নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশনটা তাড়াতাড়ি করে চলে টাটা যায়। গাইস, টাটা। টাটা।